একজন রাজনীতিবিদের আন্দোলন করাটা কোনো পেশা হতে পারে না। আমরা অনেক সময় যারা রাজনীতি করি তারাও যেমন এটা বুঝি না, তারা মনে করি যে প্রশাসনের মন্ত্রিত্ব গ্রহণ করা অথবা সরকার গঠন করা মানেই হচ্ছে রাষ্ট্রকে আমি আমার খুশি মতো ব্যবহার করবো, আমি যা বলবো তাই শুনতে হবে। তাই হয়েছে অতীতে। এদেশের প্রত্যেকটি বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আজকে এই প্রশাসন দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু এই কথা তো মানুষ দেখেছে। এই প্রশাসনই তো ছিল যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রক্ত করে আজকে আমাদের এই পরিবর্তন আনতে হলো। সেই অন্যায় অত্যাচার তো কোনো নতুন প্রশাসন বা ভিন্ন কোনো প্রশাসন করে নাই, ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে দিয়ে করতে হয়েছে। যারা অনিচ্ছায় করেছেন তাদেরকে আমি সম্মান করি, যারা ইচ্ছায় করেছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত হতে হবে। এবং সেই কারণেই তা না হলে আমরা আমাদের পরিকল্পনা মতো চলতে পারবো না। কিছু কথা খুব স্পষ্ট থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। সেটি হচ্ছে প্রশাসনকে তার সক্রিয়তা বজায় রাখতে দিতে হবে। আবার একই সঙ্গে প্রশাসনকে যখনই কেউ ব্যবহার করবে বা করতে চাইবে তখন সেই কাজেও আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে প্রশাসন হচ্ছেন জনগণের সমস্ত দাবি দাওয়া বা তার পরিকল্পনা যে সরকার গ্রহণ করবে সেটা বাস্তবায়ন করার কার্যকরী মাধ্যম। সে কারণেই তাদেরকে বলা হচ্ছে নির্বাহী বিভাগ। তা আমি যেহেতু আপনাদের কলিগ হিসাবে আজকে কথা বলছি, সে কারণেই এই উপলক্ষে আমি এই কথাটা বলে রাখছি। কারণ আমরা যদি রাষ্ট্র পরিচালনার এই ব্যবস্থাগুলিকে পরিষ্কার করে নিজেদের মধ্যে সমঝোতা করে বিনিময় করে এবং পরিষ্কার একটি জায়গাতে না দাঁড়াতে পারি তাহলে কিন্তু আবারও সব মুখ থুবড়ে পড়বে। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে খুব পরিষ্কার, এবং তার প্রতিনিধি হিসাবেই আমি জেলা প্রশাসনকেও আমি বিনীতভাবে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা সচেতন, তারপরেও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের প্রচলিত সাংবিধানিক ব্যবস্থাতে নির্বাহী বিভাগের মধ্যে জনপ্রতিনিধি এবং নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণের এই জটিল রসায়নটাকে আমরা যাতে কোনো বুঝতে ভুল না করি। আমি আমাদের সহকর্মী যারা এখানে আছেন আমি তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা সবাই অত্যন্ত বিজ্ঞ নেতা, আপনারা দীর্ঘ সংগ্রাম আন্দোলন করে আজকে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আপনারা নেতা হয়েছেন। একই সঙ্গে সেই কারণেই আপনারা জানেন যে একজন রাজনীতিবিদের আন্দোলন করাটা কোনো পেশা হতে পারে না। এটি হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থা বা সমাজ বাধ্য করে আন্দোলন করতে। অতএব আন্দোলন করেছি এটা কিন্তু কোনো বড় ধরনের কৃতিত্ব হতে পারে না।